মর্নিং, শুভ সকাল বন্ধুরা। অনেক সকাল সকালে উঠেছি, ওয়েদার খুব সুন্দর আর রোদ ঝলমল করছে। গতকালও ভালো ওয়েদার ছিল, তাও একটু মেঘলা মেঘলা ছিল, ফোটা ফোটা গুড়ি গুড়ি বৃষ্টিও হয়েছিল। যাই হোক, এরকমই তো চলবে। এই শ্রাবণ মাস শেষে ভাদ্র মাস পড়বে, আর এখন তো দেরি আছে। আমি কিন্তু গতকাল একটা ভুল বলেছিলাম, আমার মনে হচ্ছে আমি এখনো ক্যালেন্ডার দেখিনি। এই শ্রাবণ মাসটা 5টা সোমবার আছে। হ্যাঁ, আমি ভেবেছিলাম কালকেরটা শেষ সোমবার, না আর একটা সোমবার আছে, মানে শ্রাবণ মাসে 5টা সোমবার পড়েছে। যাই হোক, আমার ভুল হয়েছে, যে এটা বোধহয় শেষ সোমবার শ্রাবণ মাসে। না, শেষ সোমবার নয়, সামনের সোমবার শ্রাবণ মাস থাকছে। ঠিক আছে বন্ধুরা, যেটা বলছিলাম মানে আরেকটা সোমবার করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর যে যেখানে আছেন ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে একটু জগন্নাথের ভোগ, মহাপ্রভুর ভোগ একটু কর্তামশাইকে যে আনা করাবো জগন্নাথ মন্দির থেকে, বৌমাকে দেবো, আমরাও খাবো। একটা বিশেষ ভোগ, বিশেষ দিন বলুন, যাই বলুন না কেন, মহাপ্রসাদ তো, মহাপ্রসাদ ভগবানের, জগন্নাথ দেবের প্রসাদ, এটা একটা আলাদা জিনিস। তো কর্তামশাইকে বলেছি আজকে জগন্নাথ দেবের ভোগ জগন্নাথ মন্দির থেকে আনবে, এই আর কি। সঙ্গে থাকুন, অনেক কিছু দেখতে পাবেন। আমি তো সত্যি কথা বলতে কি, এই যে জগন্নাথ দেবের ভোগ নিয়েই বসে পড়েছি সকালবেলায়। হ্যাঁ, এই যে সকালবেলা চা খেয়ে নিয়েছি, কর্তামশাই মানে উঠেছে, মানে একসঙ্গে তাড়াতাড়ি উঠেছি, কিন্তু আমার একটু আজকে চা নেশা হয়ে গেছিল। আজকে প্রভু ম্যাডামের মাথায় ভর করেছে, সকালবেলায় প্রভুর প্রসাদ নিয়ে বসে গেছে, আবার আমাকে বলছে যে মহাপ্রসাদ এনে বৌমাকে খাওয়ানো হবে, আমরা খাবো, সবাই খাবো, এই আর কি, নাকি বলুন। ঠিক আছে, আর বেশি দেরি করবো না, এগুলো খাই, তারপরে কাজকর্ম আছে, তারপরে হচ্ছে কি করি না করি এখনো ঠিক করতে পারছি না। সকালবেলা উঠেছি তো, সবাই শুরু হয়েছে দিনটা, এই আর কি। সঙ্গে থাকুন, সবকিছু দেখতে পাবেন ক্রমশ প্রকাশও। তাহলে খেয়ে নিই, পরে আবার দেখা হবে। আজকে একটা নতুন কাঞ্চন ফুল কত বড় হয়ে ফুটেছে দেখুন। কি সুন্দর একটা বড় লক্ষ্মী জবা হয়েছে দেখুন, ছোট গাছে বড় ফুল, টবে হয়েছে লক্ষ্মী জবা। পিঙ্ক কালারের সন্ধ্যা মালতী কতগুলো ফুটেছে, কত সুন্দর দেখুন, দারুণ লাগছে। পিঙ্ক কালারটা কত ফুটেছে, ওই দেখো সাদা সন্ধ্যা মালতী গুলো দেখো কত সুন্দর ফুটেছে। তোমার ওল গাছটা যে মুড়িয়ে গেল গো, বহু করে বাড়লো, বেড়ে মুড়িয়ে গেল। ওটা কত বড় হয়ে ফুটেছে দেখি। আর ওই দূরে একটা, ওই যে লাল রঙের আভা দেখা যাচ্ছে, ওই দূরে একটা দেখুন। এদিকে আসতে বোঝা গেল কত বড় হয়ে ফুটেছে, কুঁদরি গাছের দিকে। কেউ দেখুন নীল অপরাজিতাটা কি সুন্দর ফুটেছে, দারুণ। লাল রঙ্গন ফুলগুলো দেখুন ঝাঁকে ঝাঁকে, ওই এক ঝাঁক, ওই এক ঝাঁক, ওই দূরে আর বিভিন্ন জায়গায় হয়েছে ঝাঁকে ঝাঁকে। এখানে শকুন্তলা জবা দেখুন, উপরের ডালে হয়েছে, কালকে লক্ষ্য করিনি, এদিকেও একটা হয়েছিল। জগন্নাথ আজকে স্পেশাল প্রভুর মহাপ্রসাদ। জগন্নাথ মন্দিরে
জগন্নাথের ভোগ নিয়ে আসা হয়েছে। আজকে ভোগ বিশেষ কারণবশত আজকে একটা ভোগ নিয়ে এসেছি, ঠাকুরের ভোগ। তাই সেটা খাবো আর খুলবো। এটা খিচুড়ি, এটা কি আছে দেখি, এটাও খিচুড়ি। এটা কি আছে দেখি, এটা কি পায়েস, ঠাকুরের ভোগ। এটা হচ্ছে সবজি, এই যে সবজি, এই চাটনি। আচ্ছা, প্রভুর বোধহয় পোলাও নাকি? ওটা পোলাও, সাদা পোলাও না, ঠাকুরকে যে ভোগটা দেওয়া হয় সাদা ভাত, সেটা পোলাও না, বুঝলে? আলু পটলের তরকারি বন্ধুরা, এই যে, আর আলু ভাজা। না না, এটা পোলাও বন্ধুরা, এটা পোলাও, এটা পোলাও, এটা পোলাও, এটা আলু ভাজা, এটা আলু পটলের তরকারি, আর একটা সবজি, আর এটা সাদা ভাত, আলু পটলের তরকারি। হ্যাঁ, আর এই যে চাটনি, আর এই যে পায়েস। খুব সুন্দর ঠাকুরের ভোগ, মানে ও কি বলবো। আর এই যে পায়েস, এই আজকের ঠাকুরের ভোগ, জগন্নাথের মহাপ্রভুর ভোগ, প্রভুর মহাপ্রসাদ। মহাপ্রসাদ। কি যে বলবো, এটা বাড়ি এবারে। ঠিক আছে, বেড়ে না। হ্যাঁ হ্যাঁ, আজ কর্তামশাই জগন্নাথ মন্দির থেকে জগন্নাথের মহাপ্রভু জগন্নাথ ভগবান প্রভু তার ভোগ নিয়ে এসে, কি যে যা ভাবে ডাকে। আর প্রভুর আর তুমি কি করেছো বলেছ, তুমি নিজেই জানো না। তুমি জগন্নাথের একটা গেঞ্জিও পরেছো, লাল গেঞ্জি, দেখেছ? খেয়াল করনি? বেশ ভালো লাগে বলো ঠাকুরের ভোগ খেতে। ঠাকুরের ভোগ, ওটা পোলাও, সাদা ভাত, পোলাও, তারপরে আলু ভাজা, সবজি। হ্যাঁ, প্রভুর মন্দির, হ্যাঁ। প্রভুকে সবাই দেখতে পাবে। হ্যাঁ, জগন্নাথ মন্দির থেকে ভোগ, এই ভিডিওতে সবই দেখতে পাবে। অমৃত। হ্যাঁ, এই ভোগটা একটা বিশেষ কারণবশত আমরা এনেছি, আমরা সবাই মিলে খাবো বলে, তাই না? সবাই মিলে খাবো বলে, কিন্তু ভীষণ ভালো লাগে জগন্নাথের ভোগ। সবারই ভালো লাগে, কার না ভালো লাগেনি? প্রত্যেকেরই ভালো। আর সবকিছুই করেছে বলো, পোলাও করেছে, সাদা ভাত করেছে, আলু পটল সয়াবিন বোধ দিয়েছে, তরকারি, সবজি, পায়েস, চাটনি, কি নেই। আগের দিন টাকা দিয়ে আসতাম বলো, আগের দিন কুপন কেটে টাকা দিয়ে আসতে হবে, তবেই পরের দিন ভোগটা পাওয়া যাবে। হ্যাঁ, আগের দিন বুক করে আসতে হ্যাঁ, হবে। আগের দিন বুক করে আসতে হবে, মানে যে না যেই পাওয়া কতটা যাবে। পরিমাণ নেবো হ্যাঁ, সে অনুযায়ী ওরা ঠিক, মানে ঠাকুরের ভোগটা তো রান্না হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না, মেদিনীপুর শহরে অনেকে খায় জানো তো, এই বার বোতো বা কোনো কোনো সময় রান্না বান্না করলো না, আজকে জগন্নাথ মন্দিরে ভোগ নিয়ে আসা হলো। খুব ভালো, দারুণ, দারুণ, কোনো কথা হবে না। হ্যাঁ। এ ক্লাস, এ ক্লাস, প্রভুর মহাপ্রসাদ, এ ক্লাস। এ ক্লাস। ঠিক আছে, কত মশাই খাচ্ছেন, খাক, আর কিছু বলবো না। পুরো অমৃত। হ্যাঁ, তাহলে জগন্নাথের মহাপ্রভুর প্রসাদ এভাবে আজকে আমাদের খাওয়া দাওয়া চলবে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করবেন, আর সবাই মিলে বলুন জয় জগন্নাথ, নাকি? জয় জগন্নাথ। হ্যাঁ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ঠিক আছে, আজকের মতো ভিডিওটা রাখছি। নমস্কার, ধন্যবাদ। আজকের ভিডিওটা কেমন হলো সেটা অবশ্যই, অতি অবশ্যই কমেন্টস করে জানাবেন, একটা করে লাইক দিবেন, একটা করে কমেন্টস করবেন, এই আশায় থাকলাম। এ তো প্রত্যেক দিনই লাস্টে বলি, আজকে ওই কথা বললাম, ওই আশায় থাকলাম যে আপনারা নিশ্চয়ই একটা করে কমেন্টস করবেন, একটা করে লাইক দিবেন, এই আর কি। আর কি বলুন, জগন্নাথ মন্দিরের অনেক কিছু আপনারা দেখেছি রথের সময়, যতটুকু পেরেছে আর কি, মাসি বাড়ি, জগন্নাথ মন্দিরের, এই আর কি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটা রাখছি। নমস্কার, ধন্যবাদ।